অধ্যায় 4 সফল ডোপামিন ডিটক্সের জন্য 3টি ধাপ। এই অংশে আমরা দেখব কিভাবে 3টি ধাপ অনুসরণ করে আপনি ডোপামিন ডিটক্স ব্যবহারে সফলতা পাবেন। ধাপ 1, আপনার সবচেয়ে বড় বিক্ষিপ্তকারীকে শনাক্ত করুন। সফল ডোপামিন ডিটক্স বাস্তবায়ন করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি প্রলুব্ধ ও বিক্ষিপ্ত করে তা চিহ্নিত করা। এটা করার জন্য কাগজ কলম হাতে নিন, 2টা কলাম তৈরি করুন, পারি ও পারি না। প্রথম কলামে লিখুন যেসব কাজে আপনি অংশ নিতে চান, যেমন এটা হতে পারে হাঁটাহাঁটি করা, লেখালেখি করা, প্রজেক্ট কাজ করা, বই পড়া ইত্যাদি। দ্বিতীয় কলামে লিখুন সেই সব জিনিস যা ডোপামিন ডিটক্সের সময় এড়িয়ে চলতে চান, যেমন এসব হতে পারে ইউটিউব দেখা, মেইল চেক করা অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। এটা তৈরিতে সাহায্যের জন্য নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। যদি আমি মাত্র একটা জিনিস বন্ধ করতে চাই যার কারণে আমার মনোযোগ ও উৎপাদনশীলতা নাটকীয়ভাবে বেড়ে যাবে, তাহলে সেটা কোনটা? প্রশ্ন 2, অন্য কোন কাজ এড়িয়ে চললে আমার মনোযোগ কার্যকরভাবে বেড়ে যাবে? যতক্ষণ পর্যন্ত না নিজে সন্তুষ্ট হচ্ছেন, নিজেকে এই প্রশ্নগুলো করতে থাকুন। যখন আপনার তালিকা করা শেষ হবে তখন এটা আপনি আপনার ডেস্কে রাখতে পারেন অথবা এমন কোথাও রাখতে পারেন যেন আপনার চোখে পড়ে। এটা আপনাকে ভালোভাবে স্মরণ করিয়ে দেবে কোন কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে। ধাপ 2, ফ্রিকশন যোগ করুন। সাধারণভাবে বললে যে কাজ অর্জন করা যত কষ্ট তা তত কম করতে ইচ্ছা হয়, আবার কম কাজ করলে কঠিন জিনিস অর্জন করা কঠিন। এ কারণে আপনার পরিবেশকে নতুন করে সাজিয়ে নিতে হবে যেন আপনার জন্য অবাঞ্ছিত আচরণে জড়িয়ে পড়া কঠিন হয়, পাশাপাশি পছন্দের কাজগুলো সহজভাবে পরিচালনা করতে পারেন। আপনি কোন অভ্যাস বা কাজ এড়াতে চান সেটি দেখুন আর নিজেকে প্রশ্ন করুন কিভাবে আরও ভালো করে ফ্রিকশন যোগ করা যায়, পরিবেশের পরিবর্তন ঘটানো যায়। উদাহরণস্বরূপ, যদি আপনার ফোন আপনাকে বিক্ষিপ্ত করে, সব নোটিফিকেশন বন্ধ করে রাখুন অথবা ফোনকে এয়ারপ্লেন মোডে দিয়ে যান। এর চেয়ে ভালো হয় এটাকে বন্ধ করে রাখুন অথবা আলাদা রুমে রেখে দিন। যদি ফেসবুক সবচেয়ে বেশি বিক্ষেপ ঘটায় তাহলে যতটা পারুন নোটিফিকেশন সরিয়ে ফেলুন অথবা নিউজ ফিড ইরাডিকেটর নামে অ্যাপ নামিয়ে নিতে পারেন, গুগল ক্রোমের এক্সটেনশন। যদি ঘন্টার পর ঘন্টা ইউটিউবে কাটান তাহলে দি অ্যাপ টিউব ব্যবহার করুন, এটা গুগল ক্রোম নেভিগেটর পাবেন অথবা এরকম অ্যাপ নামান, এটা সব সাজেশন নোটিফিকেশন সরিয়ে ফেলবে। এরপর শুধুমাত্র সেসব ভিডিও দেখুন যা কাজে আসে। ফ্রিকশন যোগ করুন কথাটা শুনতে সহজ শোনালেও কার্যকর, কারণ মানুষ হিসেবে জন্মগতভাবেই আমরা অলস। আমাদেরকে বাধ্য করা না হলে আমরা শক্তি খরচ করতে চাই না। যদি আপনাকে আপনার ফোন নিতে আরেক রুমে যেতে হয়, এটাকে আবার চালু করতে হয়, এটা আপনার করতে ইচ্ছে করবে না। আমার ইন্টারনেট মডেম স্টোর রুমে রাখা থাকলে এটা নিয়ে আসতে আমার যেসব কাজ করতে হয়, আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হতে হয়, লিফট নিয়ে 4 তলার নিচে নামতে হয়, আমার মডেমের কাছে যেতে 4টা দরজা খুঁজতে হয়, মডেম নিয়ে আমার আবার একই কাজ করতে হবে। এটাই ফ্রিকশনের ভালো ব্যাপার। যেমন আপনি যখন আপনার স্টোর থেকে মডেম আনার কথা চিন্তা করব, প্রথমেই আমার মন এটা করতে চাইবে না, কারণ এতে অনেক শক্তি খরচ হবে যেটা আমার মস্তিষ্ক পছন্দ করে না। মুদ্রা কথা, আপনি আপনার অযাচিত আচরণ যত কঠিন করে ফেলবেন তত ভালো। অপরদিকে আপনি যেমন আচরণ করতে চান সেটাই যতটা সম্ভব ফ্রিকশন কমিয়ে ফেলুন। যেমন সকালে আমি লেখালেখি সহজ করার জন্য ফোন চেক করা বন্ধ করি, ইমেল দেখি না আর ওয়ার্ড প্রসেসর কম্পিউটার খুলি না। এরপর আমি একটা প্রশান্তিকর গান চালু করি এবং একটা টাইমার চালু করি। এভাবে ফ্রিকশন সরিয়ে আমি মস্তিষ্কের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করি। আমি যদি হঠাৎ গান বন্ধ করে দেই, টাইমার বন্ধ করে অন্য কাজ শুরু করি, তাহলে এটা আসলে কোনো কাজে আসবে না। আমার মস্তিষ্ক এটাকে দেখবে শক্তির অপচয় হিসেবে। অতি অবশ্যই এরপরেও আমার মাঝে ইতস্তত ভাব থাকতে পারে, কিন্তু ফ্রিকশন সরিয়ে ফেলার ফলে এবং একটা সহজ রুটিন করে ফেলার ফলে এই ইতস্তত করার সুযোগ কমে যায়। এখন আপনার পালা, কিভাবে ফ্রিকশন যোগ করে অযাচিত আচরণ থেকে মুক্তি পাবেন। পারি না তালিকাটি দেখুন, প্রত্যেকটার সামনে নির্দিষ্ট কি ফ্রিকশন যোগ করতে পারেন লিখে ফেলুন।
এরপর পারি তালিকাটি দেখুন। এখান থেকে কি কি ফ্রিকশন সরিয়ে ফেলতে পারবেন তা লিখে ফেলুন। ধাপ ৩, সকালে প্রথম যে কাজটি করবেন। তৃতীয় ও সর্বশেষ ধাপটি হচ্ছে সোজা কথায় শুরু করা। আপনি অতিরিক্ত স্টিমুলেশন পাওয়ার আগেই আমি প্রথমেই সুপারিশ করব, কাজ শুরু করুন। আমি খেয়াল করেছি, আমি যদি সকালে উঠেই আমার ফোন চেক করা শুরু করি বা ইন্টারনেট চালু করি, আমি কাজ থেকে বিক্ষিপ্ত হওয়া শুরু করি। আমি আরও একটা জিনিস বলবো যে একটি সকালবেলার রুটিন তৈরি করুন। আপনার দিন শুরু করুন ইতিবাচকভাবে আর শক্তিশালী মনোযোগের সাথে। দীর্ঘ সময় পরে একটি সাধারণ সকালবেলার রুটিন আপনার জীবনে বিশাল পরিবর্তন এনে দিতে পারে। আপনার কি অবস্থা? সকালে ঘুম থেকে উঠেই আপনি প্রথম কোন কাজটি করেন? এটা কি আপনাকে শান্ত ও মনোযোগী থাকতে সাহায্য করে, নাকি দিন শেষে অতিরিক্ত স্টিমুলেশনের কারণে আপনি ইতস্তত করা শুরু করেন? আপনার সকালবেলার রুটিন তৈরি করার জন্য প্রতিদিন সকালে আপনি যা করতে পারেন তা লিখে ফেলুন। এসব কাজ করার মধ্য দিয়েই আপনার ডোপামিন ডিটক্স শুরু হবে। আশা করি আপনি দীর্ঘ সময় ধরে এটা করতে থাকবেন। মনে রাখবেন, এই রুটিন যেন আপনাকে স্টিমুলেট বা উদ্দীপ্ত করার বদলে আপনার মনোযোগ বাড়ায়। যেমন আপনি করতে পারেন ধ্যান, স্ট্রেচিং, প্রশান্তকারী মিউজিক শোনা, আজকের দিনের লক্ষ্য লিখে ফেলা। 3টি জিনিস যেটার জন্য আপনি কৃতজ্ঞ, ইতিবাচক সম্মতিসমূহ ইত্যাদি। প্রায়োগিক কার্যাবলী ব্যবহার করে একটি সহজ প্রত্যেক দিনের রুটিন তৈরি করুন আর অনুসরণ করুন আপনার ডোপামিন ডিটক্স চলাকালীন সময়ে। এক কথায়, সফলভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নের জন্য আপনার যা করা উচিত: 1. আপনার সবচেয়ে বড় প্রলোভনকারী বা আপনাকে সবচেয়ে যে জিনিস বিক্ষিপ্ত করে তা খুঁজে বের করুন। তারপর একটা সাদা কাগজে তা লিখে ফেলুন। তারপর এটা নিশ্চিত করুন যে এই কাগজটা একটা স্থায়ী জায়গায় লাগিয়ে রাখুন। 2. আপনি যে আচরণ করতে চান না তা ক্রমাগত ফ্রিকশন যোগ করে কঠিনতর করে ফেলুন। 3. যে কাজটি করতে চান তা সহজ করার জন্য ফ্রিকশন সরিয়ে ফেলুন। 4. একটা সহজ সকালবেলা রুটিন বাস্তবায়ন করুন যেন এটি আপনার মনকে শান্ত রাখে, যেন আপনি আপনার দিন খুব কম মাত্রার স্টিমুলেশন দিয়ে শুরু করতে পারেন। এখন আপনি সিদ্ধান্ত নিন, কী ধরনের ডোপামিন ডিটক্স চান: 48 ঘন্টার, 24 ঘন্টার, নাকি আংশিক? এরপর আপনার স্টিমুলেশনের প্রধান উৎস খুঁজে বের করুন যাকে আপনি ডিটক্স চলাকালীন সময়ে সরিয়ে রাখবেন। 48 ঘন্টা বা 24 ঘন্টা ডিটক্সের সময় চেষ্টা করুন সব স্টিমুলেশন সরিয়ে রাখতে। যদি না পারেন তবে অধিকাংশ স্টিমুলেশন সরিয়ে রাখার চেষ্টা করুন। ইন্টারনেট থেকে দূরে থাকুন, জুয়া থেকে নিজেকে সরিয়ে রাখুন, ভিডিও গেম খেলা বন্ধ করুন, হালকা খাবার খান, চিনি জাতীয় খাবার ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিন, আপনার ফোন বন্ধ রাখুন, সাথে আরও অনেক কিছু। আংশিক ডিটক্সের জন্য চেষ্টা করুন আপনার স্টিমুলেশনের সবচেয়ে বড় উৎস সরিয়ে ফেলতে। ডোপামিন ডিটক্স সর্বোচ্চভাবে কাজে লাগানোর কিছু টিপস। ডোপামিন ডিটক্স থেকে সবচেয়ে ভালো ফল পেতে আপনি নিচের কিছু টিপস অনুসরণ করতে পারেন। নোট নিন। ডোপামিন ডিটক্সের সময় আমি নোট নেওয়া উৎসাহিত করি। আপনি যদি অস্থিরতা অনুভব করেন, লিখে ফেলুন। যদি আপনার কাছে মনে হয় ফোন চেক করতে দেখতে ইচ্ছা করছে বা ভিডিও গেম খেলতে ইচ্ছে করছে, তাও লিখে ফেলুন। এটা করার মাধ্যমে আপনি ধরতে পারবেন আপনার উদ্দীপনার সবচেয়ে বড় উৎস কী, আরও বুঝতে পারবেন আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করছে। জীবনে প্রতিফলন। যখন আমরা ক্রমাগতভাবে ব্যস্ত থাকি ও অতিরিক্ত স্টিমুলেটেড থাকি, আমরা এটা থেকে সরতে ব্যর্থ হই। ছোট জিনিস দেখতে গিয়ে মাঝে আমরা বড় জিনিস দেখতে পারি না। আপনার ডোপামিন ডিটক্স ব্যবহার করুন যেন আপনি জুম আউট করতে পারেন, অর্থাৎ খুঁটিনাটি থেকে আমরা যেন সার্বিকভাবে বিষয়টা দেখতে শিখি। এটা করার জন্য জীবনের লক্ষ্যের প্রতিফলন ঘটান। কোন সব লক্ষ্যের পিছে আপনি ছুটছেন? এসব কি আপনার জন্য সঠিক? প্রত্যেক দিন কি আপনি সেগুলোর দিকে একটু একটু করে এগোচ্ছেন? যদি এগোতে থাকেন, তাহলে কি আপনি সেখানে যথাসময়ে পৌঁছতে পারবেন? আপনার সময় কিভাবে ব্যয় হচ্ছে মূল্যায়ন করতে শিখুন। প্রত্যেক দিন কি আপনি উৎপাদনশীল থাকতে পারছেন? আপনি যেসব জায়গায় সময় ব্যয় করছেন সেসব কি আপনার কাজে আসছে? কোন কাজ বা প্রজেক্ট আপনার আসলে ফোকাস করা উচিত? কোন কাজ আপনার এখনই বন্ধ করে দেওয়া উচিত? আত্মপ্রতিফলন। আপনি জীবনে যা হতে চেয়েছিলেন সেখানে কি আপনি আছেন?
আত্ম উন্নয়নের জন্য নিজের ভেতরের কোন কাজগুলো আপনার বন্ধ করা দরকার বা করা দরকার। সমস্যার সমাধান করুন। যদি আপনার কোনো সমস্যা বা উদ্বেগ থেকে থাকে তা লিখে ফেলুন। পাশাপাশি এর সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটাও লিখে ফেলুন। আপনার চিন্তা কাগজে কলমে লিখে ফেললে আপনার মনকে তা সাজাতে সাহায্য করবে, স্বচ্ছতা আনবে। এসবের কারণ হচ্ছে, যে চিন্তা আপনার মাথাতেই থেকে যায় সেটা নিয়ে আপনি প্রতিক্রিয়া দেখাতে পারেন না। সেই সব চিন্তা নিয়ে আপনার গভীরভাবে ভাবতে হবে। অপরদিকে সেই সব খাতায় লিখে ফেললে সেসব শক্তিশালী আরও স্থায়ী হবে। এটা আপনাকে পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে। আপনি আপনার চিন্তা নিয়ে শপথবদ্ধ হলে সেই সবের প্রতি আপনি সহজেই মূল্যায়নশীল হবেন। আমি সবসময় একটা কাগজ কলম হাতে নিয়ে আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে উৎসাহিত করি। অতি উদ্দীপনা ঘটায় এসব জিনিস না থাকলে আপনি নিরুদ্বেগ ও শান্ত থাকবেন। এর ফলে আপনার অন্তর্দৃষ্টি গড়ে উঠবে। আপনার ভয়গুলো খুঁজুন। সর্বশেষ, উদ্দীপনারই পিছনে আমাদের কখনো শেষ না হওয়া ছুটে চলার কারণ থাকে। আমাদের ভয়গুলো থেকে মুখ লুকিয়ে রাখা, ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের অপ্রিয় অনুভূতিগুলোর পাশাপাশি আমাদের ভয়ঙ্কর সত্যগুলো থেকে পালিয়ে বাঁচতে পারি। আপনি যদি এসব নিষ্ক্রিয়কারী চিন্তা বা ভেতরে থাকা ভয় লক্ষ্য করতে থাকেন, সেই সবও লিখে ফেলুন।